পুরুষোত্তম মাস কবে থেকে শুরু হবে? 2026 সালে পুরুষোত্তম মাস বা অধিক মাস 17ই মে 2026 রবিবার থেকে শুরু হয়ে 15ই জুন 2026 সোমবার শেষ হবে। এই বছর এটি অধিক জ্যৈষ্ঠ মাস হিসেবে গণ্য হবে। হিন্দু চান্দ্র সৌরপঞ্জিকার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে প্রতি 32-33 মাস পর পর এই অতিরিক্ত মাস যুক্ত হয়। এই মাসটি ভগবান বিষ্ণুর নামে উৎসর্গিত এবং আধ্যাত্মিক সাধনা, পূজা, ব্রত এবং দানের জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই মাসে তুলসীতে জলদান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শ্রীমদ্ ভাগবত বা গীতা পাঠ করা অত্যন্ত শুভ। এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস। এই সময়ে রাধাকৃষ্ণের পূজা, দীপদান, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। পুরুষোত্তম মাসে ভগবানকে ঘিয়ের প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ। প্রতিদিন তুলসী জল দেওয়া এবং প্রদক্ষিণ করা এই মাসে অন্যতম নিয়ম। বৈশাখ মাস এবং কার্তিক মাস থেকে এই মাস সহস্র সহস্র গুণে শ্রেষ্ঠ। পুরুষোত্তম মাসে ভগবানকে দামোদর মাসের মতো প্রতিদিন গীত প্রদীপ নিবেদন করতে হয়। হরিনাম জপ, গীতা ভাগবত পাঠ, অধ্যয়ন বা শ্রবণ করলে 1000 গুণ ফল লাভ করা যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই পুরুষোত্তম মাস পালন করেন এ জন্মে সুখ শান্তিতে বাস করতে পারে এবং মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অধিমাস প্রসঙ্গে আরও বলেছেন যে যারা এই মাসে সৎকর্ম অনুষ্ঠান করবে অচিরে দুঃখ কষ্ট হতে মুক্তি লাভ করবে। এই মাস কোনো নতুন কাজ, বিবাহ বা গৃহপ্রবেশ, অন্নপ্রাশনের মতো শুভ কাজ করা হয় না। পুরুষোত্তম মাসে যে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড পালন করা হবে তা অন্য সকল মাস থেকে 10,000 গুণ ফল বেশি লাভ করা হবে। এই পুরুষোত্তম মাস 3 বছর পর পর আসে। চলুন এই মাসে কি কি পালন করা উচিত এবং তার কি মহিমা ও পালন না করলে কি ক্ষতি হতে পারে জেনে নিন। পুরুষোত্তম ব্রত কি কি পালনীয়: প্রাতঃ স্নান ও মঙ্গল আরতি, তুলসী জলদান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কীর্তন, শ্রীমদ্ ভাগবত পাঠ বা শ্রবণ, সাধ্যমতো বৈষ্ণব সেবা, দান দক্ষিণা করা, সন্ধ্যায় ভগবানকে প্রদীপ নিবেদন। 4টি নিয়ম পালন করতে হবে: নিরামিষ খাওয়া, নেশা না করা, জুয়া না খেলা, অবৈধ সঙ্গ না করা। পুরুষোত্তম ব্রত পালনের মহিমা: স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ, কার্তিক ও মাঘ মাস অপেক্ষায় এই পুরুষোত্তম মাসকে অধিক মহিমা প্রদান করেছেন এবং এক নিজ নাম পুরুষোত্তম দ্বারা অলঙ্কৃত করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার যে সমস্ত গুণ আছে সেই সমস্ত গুণ আমি এই মাসে অর্পণ করলাম। এই মাসকে সকল মাসের অধিপতি বলা হয়। এই মাসকে যে ব্যক্তি সকল প্রকার কামনা বাসনা ত্যাগ করে এ মাসের নিয়ম পালন করেন সে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত হন। এই মাসে ভক্তদের কখনোই অপরাধ হয় না। ভগবানের সেবা করতে গিয়ে এই পুরুষোত্তম মাসে যিনি ভক্তিপূর্বক আমার নাম জপ ও আমার অর্চনা করেন তিনি ধন পুত্রাদি লাভ করেন। পুরুষোত্তম মাস পালনে জাগতিক সুখ প্রদান সহ ভগবত ধামে ফিরে যাওয়া যায়। পুরুষোত্তম মাস সকল মাসের শ্রেষ্ঠ। এই মাসের মহিমার 16 ভাগের 1 ভাগের সমান নয় অন্য সকল মাসের মহিমা। পুরুষোত্তম মাসে যদি কেউ পুণ্য তীর্থ স্নান করেন 10,000 বৎসর স্নানে যে ফল লাভ হয় সেই ফল পুরুষোত্তম মাসে একবার স্নানে সেই ফল লাভ করা যায়। পুরুষোত্তম মাসে স্নান, দান ও কৃষ্ণ নাম করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া যায় এবং সর্বসিদ্ধি লাভ ও মনোবাসনা পূরণ হয়। পুরুষোত্তম ব্রত পালনে পঞ্চ পাণ্ডবেরা তাদের হারানো রাজ্য ফিরে পেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশেষে ভগবত ধাম প্রাপ্ত হলেন।
ভক্তি সহকারে পুরুষোত্তম ব্রত মাহাত্ম্য শ্রবণে সৌভাগ্য লাভ ও ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়। পুরুষোত্তম মাসে প্রাত স্নান করলে সমস্ত তীর্থের স্নানের ফল লাভ হয়। পুরুষোত্তম ব্রত পালন না করলে কি হতে পারে? যে ব্যক্তি পুরুষোত্তম মাসের গুরুত্ব না দিয়ে নিন্দা করে সে কখনোই সৌভাগ্য লাভ করতে পারে না। পূর্বজন্মে দ্রৌপদী মেধাঋষির কন্যা থাকা সত্ত্বেও সে পুরুষোত্তম মাসের নিন্দা করেছিল এবং তা পালন করে নাই, তাই তার জন্য তাকে লাঞ্ছিত ও অপমানিত হয়েছিল। পরবর্তীতে তিনি পুরুষোত্তম ব্রত পালনে রাজ্য সুখ ও ভগবত ধাম প্রাপ্ত হয়। এই পুরুষোত্তম মাসের এত মহিমা, দামোদর মাসের চেয়েও এই পুরুষোত্তম মাসের মহিমা অপরিসীম। এই মাসে গীতা, ভাগবত পাঠ, হরিনাম জপ করলে 10,000 গুণ ফল লাভ করা যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।